حبيب سلام عليك যারা আশেপাশে ঘোরাফেরা করছে, যারা দোকানে আছে, রাস্তাঘাটে চলাফেরা করছে, অযথা সময় নষ্ট না করে, বেশি রাত হবে না, আমার পরে পরে আমার ভাই মাওলানা বশির আহমেদ সাহেব তিনি আসছেন, তিনিও উঠবেন ইনশাল্লাহ। সেরে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে, আখিরি মোনাজাত আমার ভাই উনিই করবেন। তো যারা আশেপাশে ঘোরাফেরা করছে আর অযথা সময় নষ্ট এদিক ওদিক না করে আপনারা সকলে পাক মাহফিলে চলে আসুন। এই মিলাদুন নবী সওয়াব রেসানির মজলিসে আপনারা সকলে চলে আসুন। বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাব শুকর আলাইনা মাদা লিল্লাহ হিদায় ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম आप सुल्ताने मदीना महबते वहियो सकीना नूर से मामो और सीना मिश्क से बेतार पसीना या नबी सलाम আল্লাহ আরবানি পোহানো দুঃখে রজনী হইল জগৎ মুরানি আমেনার নয়নের মনে ইয়া নবী সালাম নবীজি রব্বা আবদুল্লাহ নবীজি আম্মা আমেনা নবীজি দুদমা হালিমা নবীজির রোজা মদিনা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা
الله عليك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الغازرون رحمكم الله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على इन हवाओं से कह दो कि ना आए इधर, मुझको खुशबू से कोई जरूरत नहीं। इन हवाओं से कह दो कि ना आए इधर, मुझको खुशबू से कोई जरूरत नहीं। जिनकी खुशबू से महका सारा जगह, जिनकी खुशबू से महका सारा जगह, वो खुशबू नबी के पसीने में गए।
आले सैयदना मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया गए मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही समझ जाएगा अल्लाहुम्मा सल्ली अला जिक्र करें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह मोहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه
ওয়াযালিকা দাফুল ঈমান। প্যারে হাজিরানে মজলিস, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, হাফেজে কোরআন, আলেম উলামা, আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলম, আমার মসজিদের ইমাম সাহেব ভাইরা, আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার মা এবং বোনেরা, আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে রমজানুল মুবারক মাসের পরে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে একটা রজনীতে আল্লাহ আমাদের মতো গুটি কত গুনাহগার বান্দা বান্দিদিগকে এমন একটা জায়গায় বসার মতন সুযোগ নসিব করেছে। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকর করে বলুন আলহামদুলিল্লাহ। কারণ এই জায়গায় বসা সবার কপালে হয় না, সবার নসিবে কিন্তু এই জায়গায় বসা সবার তকদিরে হয় না। হয়তো আপনি আসবেন এই মজলিসে, মানুষরূপী কিছু শয়তান তারা কিন্তু মোড়ে মোড়ে বসে থাকবে, থোকায় থোকায়। আল্লাহর কোরআন জানিয়েছে, যখন কোনো ভালো কাজ হয়, দুনিয়ার জমিনে যখন কোনো ভালো কাজ হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, তখন কিন্তু শয়তান আর বসে থাকে না। বান্দা বান্দিরা যখন টুকটুক টুকটুক করে ওই কোরআন হাদিসের তালিমের মজলিসে যখন আসতে থাকে, প্রত্যেক মোড়ে 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 বসে থাকে শয়তান। তারা কি করে? এদেরকে বাধা প্রদান করে, ওই জায়গায় যাস না। আর এটা শয়তান আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছে, আল্লাহ আমি তো আপনার লানতের মধ্যে পড়ে গিয়েছি, আপনি আমাকে লানত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন, ঠিক আছে। শয়তান তিনটে জিনিস আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। আর একটা হলো, আল্লাহ পদে পদে আপনার মোমেন বান্দা বান্দিদিগকে ভালো ভালো রাস্তার মোড়ে দাঁড়িয়ে তাদেরকে কি করব? ওয়াসওয়াসা দেব, ভালো জায়গায় যেতে দেব না। সকল সময় ওদেরকে কি করে ভালো কাজ থেকে দূরে রাখবে সেই চিন্তা কিন্তু আমি করব। শয়তান কিন্তু ওই ঘোড়াছুটের মাঠে থাকে না, কারণ শয়তান জানে ঘোড়াছুটের মাঠে কারা থাকে, ওই শয়তানের ভাইরা থাকে। আমার কথা বুঝতে পারছেন না? ওখানে গিয়ে কি করবে শয়তান? ওখানে গিয়ে শয়তানের কাজ কি? ও তো ছেড়ে দিয়েছে নারী আর পুরুষ, শিশু মেলা দিয়েছে। কি মেলা? শিশু মেলা। শিশুরা নেই, শিশুর মামারা আর খালারা, শুধু অ্যাক্সিডেন্ট হচ্ছে। বুঝতে পারছেন না? শিশু মেলা নাম দিয়েছে শিশু মেলা, শিশুরা নেই, শিশুর খালারা আর মামারা। বুঝতে পারছেন না? শুধু অ্যাক্সিডেন্ট হচ্ছে। শয়তান ওখানে কি করবে? শয়তানের কাজ কি ওখানে থাকার? ওখানে তো কাজ চালিয়ে দিচ্ছে, ওখানে আমার কোনো কাজ না। শয়তান সিনেমা হলে থাকে না, সিনেমা হলে টিকিট বিক্রি করে ও সব জায়গায় থাকে। শয়তান খারাপ খারাপ জায়গা যত আছে ওখানে ওর কোনো কাজ নেই। কেন? ও তৈরি করে দিয়েছে পরিবেশ, পরিবেশটা ও তৈরি করে দিয়ে চলে এসেছে যে এবার যারা যাবে সব আমার ভাইরা ওখানটায় যাবে। শয়তানের খালাতো ভাই, ভাইরা ভাই, তারা ওখানে অবস্থান করবে, আমার আর যাওয়ার দরকার নেই। তাহলে শয়তান কোথায় ওয়াসওয়াসা দেয়? যেখানে কোরআন এবং হাদিসের আলোপ আলোচনা করা হয়। আমার কথা বলছি না, কথাটা আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে। শয়তান কোথায় বাধা দেয়? যেখানে আল্লাহ রাসূলের কথা হয়, যেখানে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, কোরআনের তাফসীর করা হয়, সেই সমস্ত জায়গায় শয়তান বাধা দিতে চায়। যাস না,
ও উমুক দল করে, এই যাস না, ও উমুক একটা কালার দিয়ে দেয় বিভিন্ন। শয়তান তো ডাইরেক্ট আমাদের কাছে এসে বলবে ওখানে যাস না, এরকম বলবেন না। শয়তান মানুষের ভিতরে ঢুকে ওই মানুষের দ্বারায় আল্লাহর মুমিন বান্দা বান্দি দিগকে ওয়াসওয়াসা দিতে থাকে। এত সমাজে খোঁজ খবর নিলে বুঝতে পারবেন এই ধারানের এই শয়তান রূপী মানুষ কারা আছে, একটু খোঁজ নিলে বুঝতে পারবেন। তো যাই হোক, ওদের কাজ হলো এই জায়গা থেকে মানুষকে বিরত রাখা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, বুঝবো কি করে আমার ঈমান আছে? কে বলছে? মসজিদে নববী শরীফে সাহাবারা বসে আছে, আল্লাহ রাসূল ওয়াজ করছেন, নসিহত করছেন, কোরআন হাদিস দিয়ে আলোপ আলোচনা করছে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝবো কি করে আমার ঈমান আছে? এই প্রশ্ন আমাদেরও মাঝে মাঝে হয় না, আমি বেঈমান না ঈমানদার? টুপি আছে মাথায়। সাহাবারাও তো নবীর পিছনেই নামাজ পড়তো, সাহাবারা নবীকে নবী বলে মানতো, নবীকে সচক্ষে দেখেছে সাহাবারা। সেই সাহাবাদের প্রশ্ন জেগেছে, হুজুর আপনার পিছনে তো নামাজ পড়ি, আপনার সাথে তো রোজা রাখি, হজ যদি করতে হয় আপনার কথা অনুযায়ী আপনার সাথে করি, কিন্তু প্রশ্ন একটা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঈমান আমাদের আছে না নেই, বুঝবো কি করে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আজ থেকে ১,৫০০ বছর আগে নবী আমার ঈমান মাপার যন্ত্র দিয়ে গেলেন, সাহাবাদের ঘরে নবী শুনিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআত সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবাগণেরা, তুমি আমি রাসূলুল্লাহ আমার কাছে জানতে চেয়েছো তোমাদের ঈমান আছে না নেই? জানতে চেয়েছো তোমাদের ঈমান আছে না নেই? আমি রাসূল বলছি, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআত সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। একটা সমাজে ভালো কাজ হচ্ছে, অপর জায়গায় একটা সমাজে খারাপ কাজ হচ্ছে, একটা ডানপন্থী একটা বামপন্থী, একটা আসহাবুল ইয়ামিন একটা আসহাবুল শিমাল, ডানপন্থী বামপন্থী। দেখতে পেলে তুমি যে সমাজে দুটো কাজ হচ্ছে। এই সমাজে খারাপ কাজটা দেখে যদি তোমার অন্তরে যদি কষ্ট হয়, আহা, শরীয়তের বহির্ভূত একটা কাজ হচ্ছে, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমার আল্লাহ তো নিষেধ করেছে ওগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে, সমাজে এইরকম একটা অশ্লীল কাজ হয়ে যাচ্ছে। নবী আমার বললেন, সাহাবা, যখন তোমার ভিতরে কষ্ট জাগবে, অন্তরের ভিতরে যখন কষ্ট দেখা দেবে, আর এই ভালো কাজ হচ্ছে, এই ভালো কাজটা দেখে খুশি হবে, আহা, হাসছে যে না রে, আজকে একটা কি সুন্দর মিলাদুন নবী, একটা জলসা কায়েম করেছে ছেলেরা বাচ্চারা কত কষ্ট করে, এই দেখে, এটা দেখে খুশি হওয়া, আর ওটা দেখে মনে কষ্ট পাওয়া। নবী পাক বললেন, তোমার অন্তর তুমি বুঝবে, অন্তর তোমার তুমি বুঝবে। যদি এরকম তোমার অন্তরের ভিতরে হয়, খারাপ কাজ দেখে তোমার যদি কষ্ট হয় আর ভালো কাজ দেখে যদি খুশি হও, আল্লাহ রাসূল বললেন, তখন তুমি ভাববে তুমি মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে নাকি না বুঝে সুবহানাল্লাহ বললেন? ভালো কাজ দেখে আনন্দিত হচ্ছে, খুশি হচ্ছে, আর খারাপ কাজ দেখে কষ্ট হচ্ছে। আর এর অপোজিটটা দেখে, ভালো কাজ দেখে দুঃখ লাগছে। দেখবেন সমাজে ভালো কাজ সবার ভালো লাগে না, ভালো কাজ সবার ভালো লাগে না, আর খারাপ কাজ সবার কষ্ট দেয় না। ওজন্য তো এই মিলাদ মাহফিলের জায়গাটায় লোক নেই। তার মানে কি? ভালো লাগছে না। একটা যদি ঘোড়াচুর দেওয়া হয়, একটা যদি ঘোড়াচুর দেওয়া হয়, হিরো নায়িকাদের নিয়ে যদি ডান্স হাঙ্গামার একটা বিরাট কিছু করা হয় অনুষ্ঠান, লোক হবে না? কেতা কানে নিয়ে চলে আসে, আস্তাগফিরুল্লাহ বলবেন না? একটা ভালো কাজ সমাজে হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে। সমাজে একটা খারাপ কাজ হচ্ছে,
মেয়ে থেকে শুরু করে, ছেলে থেকে শুরু করে, আগ বয়স থেকে শুরু করে, বুড়ো থেকে শুরু করে, ছোট বাচ্চা পর্যন্ত কেউ কিন্তু মিস যাচ্ছে না ওখানে শরীক হতে। আবার একের পর এক কাতার দিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছি রে? আজকে ঘোড়া চড়াবে জানিস না? আরে আমি তো জানি না রে, আগে যদি শুনতাম আমিও যেতাম। কাজ আছে, পড়ে থাক, চল যাই তোদের সাথে। একটা মাহফিল। আল্লাহ রাসূল বলেছে দুনিয়ার মধ্যে এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। হয়তো এটা টেকমাজা কলোনি নিয়ামত নগরে একটা এই শামিয়ানা আসমানের নিচে একটা স্টেজ করে কিছু মানুষ নিয়ে কোরআন হাদিসের আলোপ আলোচনা করা হচ্ছে। হয়তো মানুষ ভাবতে পারে এটা কি, কিন্তু আল্লাহ রাসূল বলছে ওটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই একটা টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হলো যে নবী পাক তো কিয়ামতের ময়দানে সুপারিশ শাফাআত করবে, কথা ঠিক কি না? করবে না? অনেকে তো বলছে নবী মিজানের পাল্লার দিকে এরকম ফেল ফেল করে তাকিয়ে থাকবে। নবীর নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী? আস্তাগফিরুল্লাহ বলবেন না। অথচ কোরআনে আল্লাহ পাক বলতে হাবিব আপনাকে আমি আল্লাহ কি দিয়েছি? মাকামে মাহমুদ দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ আদ-দারাজাতার রাফিয়া, ওয়াদ-দারাজাতার রাফিয়া। হাবিব আমি আল্লাহ আপনার দরজাকে বুলন্দ করেছি, রাফিয়া করেছি। বলবেন না আলহামদুলিল্লাহ। কে? আমাদের নবী। সেই নবী কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য শাফাআত করবে। কোথায়? মাকামে মাহমুদের নিচে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে উম্মাত উম্মাতির জন্য শাফাআত খানা করবে। বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, উম্মাত শর্ত হলো নবীর শাফাআত পেতে গেলে উম্মাত হতে হবে। কি বলেন? নবী কার জন্য শাফাআত করবে? উম্মাত উম্মাতির জন্য। কেন? হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে। হাসরের ময়দানে কঠিন পরিস্থিতিতে হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,34,000 নবী আলাইহিস সালাম গণের উম্মতিরা উপস্থিত থাকবেন। সেই সময় মানুষ এত দিশে খারাপ হয়ে যাবে, কোথায় যাব কোথায় যাব। মাথার আধা উঁচুতে সূর্য ওখানে নামিয়ে আনা হবে। সূর্যের 12টা মুখ খুলে দিয়া হবে। সূর্যের তাপে জমিন খানা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে বান্দা বান্দিদের মাথার খুলো ফুটে 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 ফুটে, কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে, কারো মুখ দিয়ে তোবা তোবা হয়ে আল্লাহ পাকের জমিনের মধ্যে পড়তে থাকবে। এর নাম হবে কিয়ামত। হাসরের ময়দানে মানুষ দিদি ঘুরবে, কোথায় যাব কোথায় যাব। হযরত নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। ও আমাদের আদি পিতা, ও হযরত নবী আদম আলাইহিস সালাম, আপনি আমাদের ঘরে একটু সুপারিশ শাফাআতটা করুন। হুজুর একটু আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআত করুন। হাসরের ময়দান আর টিকতে পারছি না। কেন? মাথার আধা হাত উঁচুতে সূর্য, 12টা মুখকে আল্লাহ খুলে দেবে। একটা সূর্যের তাপ সহ্য করতে পারছি না, আর 12টা সূর্যের তাপ আমার মাথার আধা হাত উঁচুতে সহ্য করতে পারবো তো? আজকে যারা ভালো ভালো কাজ, এই ভালো ভালো কাজগুলোকে যারা বন্ধ করার চেষ্টা করছো, পারবে তো? হ্যাঁ, কি জবাব দেবে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে? সহ্য করতে না পেরে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত নবী আদম আলাইহিস সালাম বলবেন, ও খাসেবাসীরা, আজকে দিনে তোমরা আমার কাছে এসেছো, কিন্তু তোমাদের জন্য আজকে দিনে আমার আল্লাহ পাকের দরবারে
ব্যাপারে শাফাআত করতে পারবো না, তোমরা আমার কাছ থেকে চলে যাও। কেননা আল্লাহ পাক আমাকে বলেছিল, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আমার নবী আদম, জান্নাতে তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো, তবে খবরদার খবরদার লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গন্ধম গাছের গোড়াতে তুমি যাবে না। হে বাদবাসীরা, আমি আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলাম, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ পাকের হুকুমটাকে অমান্য করেছিলাম। আল্লাহ পাক আজকে দিনে যদি আমি আদমকে যদি প্রশ্ন করে, এ আমার নবী আদম বলো বলো, আমি আল্লাহ পাক আমার হুকুমকে অমান্য কেন করেছিলেন? আজকে দিনে আমার সামনে তুমি হিসাব দাও। এ বাদবাসীরা, আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আদম হিসাব দিতে পারবো না, হিসাব দিতে পারবো না। এজন্য তোমরা আমার কাছ থেকে চলে যাও, তোমাদের জন্য আমি আদম সুপারিশ শাফাআতি করতে পারবো না। আদম আলাইহিস সালাম ফিরিয়ে দেবে একের পর এক, একের পর এক সমস্ত নবী আলাইহিমুস সালামদের কাছে যাবে। কোন নবীর কাছে গিয়ে কি হবে না? আসেরা হবে না। কোন নবীর কাছে গিয়ে আসেরা হবে না। জাহান্নাম গর্জন মারবে, জাহান্নামের গর্জনে সমস্ত নবীরা বেহুশ হয়ে যাবে। আহা, কঠিন পরিস্থিতি। আমাদের প্রফেসররা যখন এই কিয়ামতের বর্ণনা করেন, চোখ দিয়ে পানি পড়ে। হুব্বে রাসূল, আল্লাহ পাককে কত ভয় করে, তাকওয়া এদেরকে বলে। আমরা খালি ভাবি এরা কারা, সত্যি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। কিয়ামতের ময়দান কত কঠিন একটা সময়, কঠিন পরিস্থিতি। সমস্ত নবীরা বেহুশ হয়ে যাবে। সমস্ত নবীদের যখন বেহুশ হয়ে যাবে, সমস্ত নবীদের আল্লাহ বাবা আবার হুঁশ ফেরাবে। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি হুঁশ ফেরার পরে তিনি একটাই কথা বলবেন, নফসি নফসি। আল্লাহ পাক আমি মুসা আমার আব্বার সঙ্গে কি আচরণ করবে, তাকে জান্নাতে দেবে নাকি তাকে জাহান্নামে দেবে, এই প্রশ্ন করব না আল্লাহ। অন্তত আপনার আযাবে জাহান্নাম থেকে আমি মুসা আমাকে বাঁচিয়ে নিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ও রব্বি আল্লাহ পাক, নফসি 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 নফসি। আল্লাহ পাক আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার পিতা আজরের সাথে আপনি কি আচরণ করবেন, আপনি কি ব্যবহার করবেন, তাকে জান্নাতে দেবেন নাকি তাকে জাহান্নামে দেবে, এই প্রশ্ন করব না আল্লাহ। আল্লাহ পাক অন্তত আপনি আমাকে আপনার আযাবের জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন। 1,24,000 মতন করে 2,24,000 নবী আলাইহিমুস সালাম গণেরা একই কথা বলতে থাকবে, একই কথা বলতে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও বলবেন, আল্লাহ পাক আমার মা মারিয়ামের সাথে আপনি কি আচরণ করবেন, আমার মা মারিয়ামের সাথে আপনি কি আচরণ করবেন, আমি জানতে চাই না, আমি জানতে চাই না। আল্লাহ পাক অন্তত আপনার আযাবে জাহান্নাম থেকে আমি ঈসাকে বাঁচিয়ে দিন। কঠিন পরিস্থিতি, সব নবীরা একই কথা বলবে, কিন্তু এর তো একটা সলিউশন বার করতে হবে। হাসরবাসীরা পাগল হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ মৌমাছি দেখবেন চাক ভাঙলে যেমন একটু যদি হাওয়া বাতাস হয়, দেখবেন সকলে দলবদ্ধ হয়ে একবার এদিকে যায় একবার ওদিকে যায়, দল নেবে। ভালো করে লক্ষ্য করবে, তাফসীরের মধ্যে এসেছে রকম মৌমাছির চাকের মতো মানুষ হাসরের জমিনে নফসি 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 করবে, একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে। নবীদের অবস্থা খুব কঠিন, করুণ পরিস্থিতি। আর আমরা কে, কোথাকার কে?
আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে কি জবাবটা দেব? চিন্তা কি করি কে? বলেন, এই চিন্তা কি আমাদের মাথায় হয়? যদি হতো তাহলে ওই শিশু মেলার নামে শরিয়াতের বহির্ভূত একটা অশ্লীল কাজ কেউ দিত? যদি কিয়ামতের চিন্তা, আমার আল্লাহ পাকের চিন্তা যদি মাথায় যদি হতো, এই ঘোড়া ছুটের নামে যেগুলো হচ্ছে শরিয়াতের বহির্ভূত কাজ, মেলা থেকে শুরু করে আরো অন্যান্য বিষয়গুলো, এগুলো মানুষ দিত? হয় না বলে তো দেয়। আবার যদি ভালো করে বলা হয়, কি বলে, যা বুঝে নেবো, এখন ও আল্লাহর সাথে বুঝে নেবে। বুঝতে পারছেন না? ও তো প্রথম কবরে যাওয়ার আগে হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে বুঝতে পারবে। তো মাঝে মধ্যে খবরে শুনি, মাঝে মধ্যে খবরে শুনি অমুক লোক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বলে না? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আজরাইল আলাইহিস সালামের সঙ্গেও পাঞ্জা লড়ছে। চিন্তা করেছে ওর কত বড় শক্তি? হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে পাঞ্জা লড়ছে। তো আল্লাহর সাথে বুঝে নেবে, তার মানে কি আল্লাহর ভয় নেই, ওই জন্য এগুলো তো করছে, দেদারসে করে যাচ্ছে, কারোর কথা নেয় না, উলামা হাজরাতদেরকে সম্মান পর্যন্ত করে না। আরে উলামারা কারা? আল্লাহ রাসূল মুসলিম শরীফের মধ্যে জানিয়েছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমি রাসূলুল্লাহ তো বিদায় নিয়ে চলে যাব, আমি নবী তো বেশি দিন থাকবো না। নবী হিজ্জাতুল বিদাতে ভাষণ দিতে গিয়ে বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মান তামাসসাকতুম বিহি, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। দুটো জিনিস রেখে যাচ্ছি, ও দুটোকে মানবে। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো আমি রাসূলুল্লাহ, আমার সুন্নাহ হাদিস। এই দুটো জিনিসকে তোরা ফলো করবি, লান তাদিল্লু, তোরা কখনো গোমরা হবি না, পথভ্রষ্ট হবি না। এই দুটোর উপরে যদি আমল করতে পারিস, তামাম পৃথিবীকে তোরা শাসন করবি, আর তোদের শাসনে তামাম পৃথিবী শাসিত হবে। বলবেন না সুবহানাল্লাহ? কি হচ্ছে? রাসূলুল্লাহর কথা অনুযায়ী আমরা শাসন করছি না শাসিত হচ্ছি? আমাদের উপরে শাসন করছে না বেঈমান, কাফের, কপট, মুনাফিক, তারা এসে আমাদের উপরে শাসন করছে। মদখোর, গাঁজাখোর, তাড়িখোর, জেনাকার, তারা এসে আমাদের সমাজে মানে কি বলে শাসন করছে। কেন করছে? এজন্য করছে আমরা কোরআনকে ধরতে পারিনি, রাসূলের বাণীকে ভালো করে ধরতে পারিনি। ওজন্য তো, যদি ধরতাম, নবীর কথা অনুযায়ী যদি মানতাম, তাহলে আমরাই শাসিত হতাম। তখন চলতো কিরকম শাসন চলতো? খোলাফায়ে রাশিদিন যেমন শাসন করেছে, আমার রাসূলুল্লাহ যেমন শাসন করেছে, চার খলিফা যেমন শাসন করেছে, ইনশাআল্লাহ আমরা সেরকমই শাসন করতাম। কথা ঠিক কিনা? কিন্তু উল্টোটা হয়ে গেছে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা খুলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না, কেন যে প্রাণ খুলে হাসে না। খুলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না।
কত যে দুঃখে ভরা দুনিয়া, আর যে পারি না সহিবার। নবীও চারিদিকে অন্যায় অবিচার, দুর্নীতি আর শুধু হাহাকার। এই জুলুমের চির অবসান, কোনদিন আর কি হবে না। এই জুলুমের চির অবসান, কোনদিন আর কি হবে না। খুলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না। সকলে পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে ঘষে না। কেন যে প্রাণ খুলে ঘষে না। ধুলার আসনে বসে উমারে রাজ্য শাসন করেছে। জোরে বলবেন না? ধুলার আসনে বসে উমার রাদিয়াল্লাহু তাআলা তামাম আরব রজনীটাকে শাসন করেছিলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছিলেন, আমার শাসনের মধ্যে ফোরাত নদীর কূলে যদি একটা কুকুর কে মানুষ নয়, একটা কুকুর যদি পিপাসায় যদি মারা যায়, এর জবাবটা কিন্তু আমি ওমর আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে আমার দিতে হবে। চিন্তা দেখেছেন? তিনিও তো নেতা ছিলেন। আমার কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে? আমার কথা অসুবিধা হচ্ছে? কারোর রাগ হচ্ছে? আমি কারোর বাঁশ দিয়ে গেলাম? তারাও তো নেতা ছিল। তাদের চিন্তাধারা কি? কারণ তাদের আদর্শের ভিতরে ছিল আমার মুস্তাফার আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের আদর্শ তার ভিতরে থাকার দরুন ওজন্য তার চিন্তাধারা আলা হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, ধুলার আসনে বসে উমারে রাজ্য শাসন করেছে। নবীও খলিফা উমারের শাসনে কোন জীব না খেয়ে মরেছে। সেই উমারের মতো এই ধরাতে কোনদিন আর কি হবে না। সেই উমারের মতো এই ধরাতে কোনদিন আর কি হবে না। খুলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না। সকলে পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার
আল্লাহ ওয়ালা গণেরা। নবীর শাফাআত পেতে গেলে শর্ত হচ্ছে নবীর উম্মত হতে হবে। কিয়ামতে সবাই হাল ছেড়ে দেবে, সব নবীরা হাল ছেড়ে দেবে, কিন্তু তার থেকে যে বাঁচার একটা রাস্তা তো বার করতে হবে। কথা কি বলে? সমস্ত নবীরা একটা মাসওয়ারা করবে। আজকে দিনে আমরা কেউ আল্লাহ পাকের দরবারের সামনে যেতে পারবো না। কেন? আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাহার। আল্লাহর যেমন রহমান, যেমন রহিম, যেমন দয়ার সাগর, যেমন তিনি কঠিন কাহার। আল্লাহ পাকের নামটা কাহারিয়া হালতে থাকবে। সে সময় কেউ আল্লাহর সামনে যেতে পারবে না। অসময়তে সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা, হাসরের জমিনের সমস্ত হাসরবাসী যুবককে লক্ষ্য করে বলবে, ও হাসরবাসীরা, আজকে দিনে আমরা কেউ আল্লাহ দরবারে কথা বলতে পারবো না, আল্লাহ বাগের সম্মুখে আমরা কেউ দাঁড়াতে পারবো না। আজকে দিনে যিনি আল্লাহ বাগের দরবারে কথা বললে আমার আল্লাহ পাক তার দোয়াকে ফিরাবেন না, আমার আল্লাহ পাক তার দোয়াকে ফিরাবেন না। তার তিনি যদি আল্লাহ পাকের দরবারে আজকে সুপারিশ সাফাতি করার জন্য যায়, আমার আল্লাহ পাকের এই কাহারিয়া হালতটা নরম হয়ে রহমানিয়া হালত নিয়ে নেবে। চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। এই যে দেখা যায় আখিরি জামানার নবী, নূর নবী, দয়া নবী, রহমাতুল লিল আলামিনের কাছে চলে যাও। ওই আজকের দিনে যদি ওই বাপ মারা নবী, মা মারা নবী, এতিম নবী যদি আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য শাফাআতটা করে, সুপারিশটা করে, আমার আল্লাহ পাক ওই আখিরি জামানা নবীর সুপারিশ শাফাআতটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেবে। হ্যাঁ হাসরবাসী, কোন দিকে আর যেও না, চলে যাও ওই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আজকে উনি যদি আল্লাহর দরবারে শাফাআত করে, আল্লাহ পাকের শাফাআত তো কবুল হবে। আল্লাহ পাকের যে কাহারিয়া হালতটা আছে ওটা আস্তে আস্তে নরম হতে হতে রহিম নামটা ধারণ করবে। বলুন আলহামদুলিল্লাহ। আর রহমান, রহমান নামটা হলো দুনিয়ার জন্য। আমরা প্রশ্ন করতে পারি, নামাজ আমরা পড়ি, রোজা আমরা করি, ইবাদত আল্লাহর আমরা করি, আমরা যেন যত কষ্টের মধ্যে আছি, যত বিপদ আপদ মুসিবত আমাদের, যারা গায়ের কম, যারা মানে না আল্লাহ, তাদের যেন সম্পদ ওয়াঢেল ঢেলে দিচ্ছে। যেন কেন বলেন তো? আল্লাহ ওদেরকে দুনিয়াতে দিয়ে দিচ্ছে, আর আখিরাতে ওদের চান্স নেই। আল্লাহ মোমেন বান্দা বান্দি দিগকে কম দিয়ে রেখেছে, এই জন্য বেশি দিলে তো আমার রবকে ভুলে যাবে। আল্লাহ আমার মুস্তাফার উম্মতকে বড় ভালোবাসে, ওজন্য কম দিয়ে রেখেছে। বারবার আমি আল্লাহ আমার কাছে বলবো, আল্লাহ আমি গরিব মানুষ, আল্লাহ আমাকে কিছু দেন, আল্লাহ আল্লাহ আমি গরিব মানুষ, আমাকে কিছু দেন। হ্যাঁ বান্দা বান্দি চিন্তা করিস না, ওই যে আল্লাহ আল্লাহ করছে ওকে তো আমি আল্লাহ খাইয়ে তো বাঁচিয়ে রাখবো, কিন্তু কিয়ামতের ময়দানে ওই আল্লাহ আল্লাহ করার দরুন আমি আল্লাহ আমার কাছে চাওয়ার দরুন ওকে আমার মুস্তাফার সাথে জান্নাতি করে দেবো। জোরে এই হলো আল্লাহ পাকের উদ্দেশ্য। আর আমরা বুঝতে পারি না, আমরা আল্লাহর ইবাদত করি, মাল পায় ওরা। কথা ঠিক কিনা? আমরা ইবাদত করি, মাল পায় ওরা, আমরা যেন যত বিপদে থাকি। তো যাই হোক, কিয়ামতের ময়দানে কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবে না, আমার মুস্তাফা কথা বলবে। হাদিসের মধ্যে পাওয়া যায় আউয়ালু শাফি আউয়ালু মুশাফি। জান্নাতের দরওয়াজায় লেখা থাকবে, এ যুবকেরা, এ আমার নবী
আমাদের আদরের উম্মতি গণেরা হুব্বে রাসূল রাখো মনের ভিতরে, আমার নবীকে ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসো। আমার রাসূলকে ভালোবাসলে দুনিয়ায় আমার আল্লাহ পাক আপনাকে দেখবেন। শুধু তাই না, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনেতে কোটি কোটি মানুষ যখন হায় 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 করতে থাকবে, নফসি নফসি করতে থাকবে, ওই দিনে যে আমার মুস্তাফা আপনার হাতটাকে ধরে দিয়ে আল্লাহ রহমতের বেহেশতে নিয়ে চলে যাবে। নবীর প্রেম রাখে। হয়তো আপনি না চিনতে পারেন, নবীর ভালোবাসেন, আমার নবী কিয়ামতে আপনাকে চিনতে পারবে, হাত ধরে নিয়ে জান্নাতে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? কেন হতে পারে না যে কলবের ভিতরে মুস্তাফার প্রেম আছে ওই কলব জান্নাতে জাহান্নামে যাবে না। হাদিস প্রমাণ দেয় যে কলবের ভিতরে আমার রাসূলের প্রেম আছে ওই কলব জাহান্নামে যাবে না। কেন বলেন তো? মুস্তাফার প্রেম আছে, আর ওই মুস্তাফার প্রেমটা জাহান্নামে দিয়ে আমি পোড়াবো না। আজকে নবীকে ভালোবাসতে চাই না, নবীর মোহাম্মত করতে চাই না। ইউটিউব ফেসবুক খুললে দেখবে কিরকম কথা বলছে, একটা কার সম্পর্কে কথা বলছে, যাকে আল্লাহ দিন দুনিয়ার বাদশা করেছে, সেই নবীর সম্পর্কে বলছে, যিনি শাফাআত না করলে কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। সেই নবীর শানে বলছে, নবী কিয়ামতে মিজানের পাল্লার দিকে তাকিয়ে থাকবে ফ্যাল ফ্যাল করে। নবীর নেকির পাল্লা ভারী হয়, গুনার পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ বলছেন। তাহলে ৭৩টা দল হবে, তারাও কলেমা পড়বে, তারাও কোরআন হাদিস সম্পর্কে আলোপ আলোচনা করবে। আল্লাহর কোরআন বললেন, ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউযিল্লু বিহি কাসীরা। এই কোরআন হাদিস আলোপ আলোচনা করে এর থেকে আমল করে একদল জাহান্নামে চলে যাবে, আর এই কোরআন হাদিস আমল করে ভালো করে বুঝে একদল আল্লাহর রহমতের জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝার পার্থক্য আছে। কি বলে? আমরা মাসলাকে আবু বকর সিদ্দিক, আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আমরা মানি। কথা ঠিক কি না? আমাদের যদি মেরেও ফেলে আমরা এই রাস্তা কি চেঞ্জ করতে পারবো? আজকে 8 রাকাত আর 20 রাকাত নিয়ে মারামারি হচ্ছে, বুঝতে পারছেন না? ফেসবুক খুললে বোঝা যাবে, ইউটিউব খুললে বোঝা যাবে 8 রাকাত আর 20 রাকাত নিয়ে লেগেছে। অথচ প্রমাণিত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর থেকে প্রমাণিত, তিনি 20 রাকাত নামাজ উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ইমামতি দাঁড় করিয়ে দিয়ে 20 রাকাত নামাজ চালু করে দিলেন। আজও মক্কা মদিনাতে হয়, শুধু মক্কা মদিনাতে কেন, সারা পৃথিবীতে ওই 20 রাকাত হয়, আর কিয়ামত পর্যন্ত হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ কাটতে পারবে না। যারা 20 রাকাত পড়ে তাদেরকে যদি মেরে ফেলে 20 রাকাত থেকে 8 রাকাত যাবেন, হয়তো নাও পড়তে পারে। রমজানে হয়তো 2-1 দিন তারাবির নামাজ হয়তো ডিসকোয়ালিফাই হতে পারে, কিন্তু এই নয় যে যাবে গিয়ে 8 রাকাত পড়ে চলে আসবে আর এসে বলবে যে আমি 8 রাকাতের লোক রে। এরকম কিন্তু পড়বে না। যারা 8 রাকাত তারা 8 রাকাতই পড়বে, যারা 20 রাকাত তারা 20 রাকাতে পড়বে। যারা 8 রাকাত কাজের দল, ওই নবী কিয়ামতে মিজানের পাল্লার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। ঈমান আছে। কার সম্পর্কে বললো? আমার মুস্তাফার সম্পর্কে, যার সম্পর্কে আল্লাহ বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই মুমিন বান্দা বান্দীগণেরা, কাদেরকে আল্লাহ বলছে? সাহাবাদেরকে। মসজিদে নববী শরীফে সাহাবারা বসে আছে। কোথায় বসে আছে? মসজিদে নববী শরীফে সাহাবারা বসে আছে। কোন সাহাবা? আফজালুন নাস বা'দাল আমবিয়া, সমস্ত মানুষের উপরে নবী আলাইহিস সালামদের পরে যাদের মাকাম, তারা হচ্ছে আসহাবে রাসূল, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। সেই সাহাবারা বসে আছে। আল্লাহ নবী ওয়াজ করেন মদিনা মসজিদে নববী শরীফে, আমার আপনার নবী ওয়াজ করেন। এই যুবকেরা সাহাবায়ে কেরামের তারাও বসে বসে আল্লাহ নবী নূরে জামান মোবারকে ওয়াজ করা শুনে মাঝখানে একটা মাসলা এসে গেল।
মাঝখানে একটা মাসলা এসে গেল, সাহাবা একে অপরকে জিজ্ঞাসা করে, নবী এটা কি বললো, নবী এটা কি বললো। আল্লাহ নবী নবীকে ওয়াজ করেন, সাহাবারা যদি কথোপকথন করে, এক পর্যায়ে দেখা গেল আমার নবী পাকের কথার আওয়াজ থেকে, আমার নবী পাকের গলার আওয়াজ থেকে সাহাবাদের আওয়াজটা নবী পাকের আওয়াজ থেকে একটু উঁচু হয়ে গেল, একটু উঁচু হয়ে গেল। আল্লাহ পাক আমার আপনার নবীকে কতটা ভালোবাসেন, আল্লাহ পাক আমার আপনার নবীকে কতটা পিয়ার করেন, যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলেন, আরে মিজানের পাল্লাকে সৃষ্টি করতেন না, যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে জান্নাত জাহান্নামকে সৃষ্টি করতেন না, যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে পুলিশিরা সৃষ্টি করতেন না, সেই নবী সম্পর্কে কি আকীদা নিয়ে করে আল্লাহ পাক সহ্য করতে না পারে ফাজালা বিরুহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও 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 যাও, আর দেরি নয়। আমার নবী সম্মানহানি হয়ে গেল, আমার নবীর বেইজ্জতি হচ্ছে। এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যাও, আমার নবীকে গিয়ে শুনিয়ে দাও, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবাদেরকে মানা করে দিন যেন আপনার আওয়াজের থেকে যেন তাদের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাদের আওয়াজটা যদি আপনার আওয়াজের থেকে একটু উঁচু যদি হয়ে যায়, একটু জোরে যদি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আনতাহবাত আমালুকুম, তার জীবনে যত ভালো ভালো আমল হয়েছে কয়েক সেকেন্ডের ভিতরে সব বরবাদ করে দেবে। আল্লাহ নবীর আদব শেখাচ্ছে। কার আদব শেখাচ্ছে? নবীর সাথে একটু বিয়াদবি হয়ে গিয়েছে, এটা জোর করে নয়। সাহাবারা কথা বলছে মাসলা মাসায়েল সম্পর্কে, নবীও কথা বলছে, ওয়াজ করছে ওই মাসলা মাসায়েলকে নিয়ে। হয়তো সাহাবারা বুঝতে পারেনি, একে অন্যের জিজ্ঞাসা করছে, এটা বুঝতে পারেনি, তুমি বুঝতে পেরেছো? একে অন্যের বলে না। আমরা ক্লাসে থাকলে আমাদের হুজুররা ওস্তাদরা যখন পড়ায়, একটু জিনিস যখন মাথার ব্রেনটা হঠাৎ অন্যদিকে চলে গেল, মাইন্ড চেঞ্জ হয়ে গেল অন্যদিকে, ক্লাসের বাইরে চলে গেল ব্রেনটা, বুঝতে পারলাম না। কিন্তু একটা টপিক নিয়ে যখন আলোচনা হবে, একটুখানি না বুঝতে পারলে সব টপিকটাই বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? হয়তো সাহাবারা বুঝতে পারেন। আমরা জিজ্ঞাসা করি, ভাই এখানে কি বলেছে হুজুর, কি বলেছে একটু বলে দাও তো, আলোচনা করি না। সাহাবারা আলোচনা করতে করতে কি হলো, এক পর্যায়ে সাহাবাদের আওয়াজের থেকে, নবীর আওয়াজের থেকে সাহাবাদের আওয়াজটা একটু উঁচু হয়ে গেল, নবীর কথা শোনা যাচ্ছে। আল্লাহ পাক উপর থেকে ফারিস্তা পাঠিয়ে দিয়েছে, আমি আল্লাহ আমার হাবিবের বেইজ্জতি হবে। কে সাহাবা? আমি মানি না। আমার মুস্তাফার যখন আদবের খামতি হবে, আমি আল্লাহ তাদের একদম আমার প্রশ্রয় দেব না। আনতাহবাতা আমালুকুম, সে যত বড় ইবাদতকারী হোক, আমি কয়েক সেকেন্ডের মধ্যে তার সব ইবাদত বরবাদ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ বললেন। নবী আদব শেখাচ্ছে। একজন সাহাবা মসজিদে নববী শরীফে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, তার কথার স্টাইলটাই ওটাই, একটু জোরে জোরে কথা বলছে। সাহাবা জোরে জোরে একটু কথা বলছে, স্টাইলটাই ওটাই, জোর করে নয়। এক একটা লোক আছে না জোরে জোরে কথা বলে, হয়তো এক একটা লোক দেখবে কালা আছে, কালা টানে, ও মনে করে আমি শুনতে পাই না, বাকি কেউ শুনতে পায় না, ও জোরে জোরে কথা বলে। এমন জোরে জোরে কথা বলে মানে এখান থেকে অনেক দূরে আওয়াজ যাবে। তো সাহাবা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবে এমনি এনি টাইম কথা বলতো, জোরে জোরে কথা বলতো। আল্লাহ রাসূলের সাহাবা, আল্লাহ রাসূলের সাহাবা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ঘরের দরওয়াজা খানা বন্ধ করে দিলেন। ঘরের দরওয়াজা খানা বন্ধ করে দিয়ে হুজুর আমার জার জার করে কাঁদে, জার জার করে কাঁদে, আর মাঝে মাঝে বলে আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি।
গিয়েছি, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। কেননা আমি সকল সময় আল্লাহ রাসূলের উপরে জোরে জোরে কথা বলতাম, আল্লাহ নবীর উপরে জোরে জোরে কথা বলতাম, আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার। আমি জাহান্নামী হয়ে গেছি। কেন? আমি এনি টাইম তো নবী পাকের সাথে জোরে জোরে কথা বলি। আল্লাহ হয়তো আমার জন্য আয়াতটা নাযিল করেছে। ঘরের দরওয়াজা জানালা সব বন্ধ করে দিয়ে দিনের পর দিন চলে যাচ্ছে, কান্না রোল উঠে যাচ্ছে, যার যার করে কাঁদছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন পর্যন্ত কাঁদবে। আল্লাহ নবী বলছেন, এই সাহাবা, আমার অমুক জন সাহাবা প্রত্যেকদিন আমার পিছনে নামাজ পড়ে, আমার মজমায় বসে। আজকে 3 দিন হয়ে গেল আমি রাসূলুল্লাহ তাকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? যাও তো আমার সাহাবা কি করছে দেখো তো। আল্লাহ রাসূলের সাহাবা টুকটুক করে সাহাবার বাড়িতে গেলেন, দরওয়াজায় আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার সাথে সাথে দরওয়াজা খুলে দিল। এই ভাই, রাসূলুল্লাহ তোমাকে তালাশ করেছে, 3 দিন হয়ে গেল, গেলেন না কেন? দেখছে কাঁদছে, কি ব্যাপার? উনি কোনো জবাব না দিয়ে বলছে, আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার। ও আল্লাহ রাসূলের সাহাবা, আমি তো রাসূলুল্লাহর সামনে সকল সময় জোরে জোরে কথা বলতাম। আমার মনে হচ্ছে আমি জাহান্নামী হয়ে গিয়েছি। আমি ওজন্য রাসূলুল্লাহর দরবারে আর যাব না। আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আমি রাসূলুল্লাহর দরবারে আর যাব না। সাহাবা মন খারাপ করে নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবা বলেছে উনি জাহান্নামী হয়ে গেছে। কেন? আপনার সাথে যখন কথা বলতো জোরে জোরে কথা বলছে। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, যাও যাও, আমার সাহাবাকে গিয়ে শুনিয়ে দাও, আমার সাহাবাকে গিয়ে শুনিয়ে দাও। ও আমার সাহাবা, যাও 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 যাও, আমার সাহাবাকে গিয়ে বলো, আমার সাহাবাকে গিয়ে বলো, আমার সাহাবা হলো আল্লাহ পাকের জান্নাতি। কেননা আমার সাহাবা, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবেসেছে, আমি রাসূলুল্লাহ আমাকে মুহাব্বত করেছে। ওজন্য সাহাবা নিজেকে ভেঙে মুচড়ে দুমড়ে দিয়ে, আমার সাহাবা নিজেকে ছোট করে দিয়ে, ওজন্য দরওয়াজা জানালাখানা বন্ধ করে দিয়ে আমার সাহাবা আস্তিন্দি হয়ে গেল। যার যা হয়ে কাঁদে, যার যা হয়ে কাঁদে, আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার। আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। ও আমার সাহাবারা, যাও 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 যাও, আমার সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আমার সাহাবা জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে, ওই জন্য বলছে নবীর সামনে সবসময় আমি তো বিয়াদবিমূলক কথা বলতাম। এটা যদি বিয়াদবি হয়, জোরে কথাটা যদি বিয়াদবিমূলক কথা হয়, আমি তো সবসময় বলতাম আমি আর জান্নাতি আছি। সাহাবারা গিয়ে বলছে, এই সাহাবা, আল্লাহ রাসূল তোমাকে সুসংবাদ দিয়েছে, তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। জোরে বলে তুমি নবীকে বড়টা ভালোবাসো। বুঝতে পেরেছে? নবীর প্রেমটা কিন্তু আলাদা। ওজন্য কিয়ামতের ময়দানে কেউ শাফাআত করতে পারবে না। আউয়ালু শাফি, আউয়ালু মুশাফি, সবার প্রথম আমার নবী শাফাআত করবে। আল্লাহ আমার নবীর শাফাআতটাকে সবার প্রথমেই কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজায় লেখা থাকবে, কি লেখা থাকবে? আল্লাহ পাক স্পষ্ট জান্নাতের দরওয়াজায় লিখে দেবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, লা তাদখুলুল জান্নাতা হাত্তা ইয়াদখুলু হাবিবি ওয়া উম্মাতুহু। এ আমার নবী পাকের উম্মত উম্মতিগণেরা, আমার রাসূল পাকের আদরের উম্মত উম্মতিগণেরা, জান্নাতের দরওয়াজায় স্পষ্ট লেখা থাকবে, স্পষ্ট লেখা থাকবে, লা তাদখুলুল জান্নাতা হাত্তা ইয়াদখুলু হাবিবি ওয়া উম্মাতুহু। তোমরা যারা জান্নাতে যাওয়ার জন্য, তোমরা যারা জান্নাতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করো, তাড়াহুড়ো করো, না 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 না, তোমাদের জান্নাতে যাওয়া হবে না। লা তাদখুলুল জান্নাতা, অতক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়াদখুলু হাবিবি ওয়া উম্মাতুহু, যতক্ষণ পর্যন্ত আমার মুস্তাফা তার উম্মত উম্মতিকে নিয়ে আমার বেহেশতে প্রবেশ করছে, অতক্ষণ পর্যন্ত এই জান্নাতে ঢোকার কারোর পারমিশন না।
যতক্ষণ পর্যন্ত আমার মুস্তাফা তার উম্মাত উম্মাতিকে নিয়ে জান্নাতে না প্রবেশ করবে, জান্নাতে ঢোকার কারোর পারমিশন নেই। আজকে সেই নবীর মিলাদ হচ্ছে, বুঝতে পেরেছে? এই জায়গায় সবাই বসতে পারে না, সবার কপালে জোটে না। নবী পাক বলছেন কেউ কোরআন শরীফ পড়ছে, হাদিসের মধ্যে পাওয়া যায়, এই সাহাবা শোনো, আমি রাসূলুল্লাহ দেখলাম কেউ কোরআন শরীফ তিলাওয়াত করছে, কেউ নামাজের মধ্যে ব্যস্ত আছে, কেউ জিকির নিয়ে ব্যস্ত আছে, আর গুটি কত মানুষ আমার সাহাবাদের মধ্যে মসজিদে নববী শরীফে একটা সাইড নিয়ে এই মাসলা মাসাইল সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে আলোপ আলোচনা করছে। তোমরা জানো আমি রাসূলুল্লাহ কোন জায়গায় গিয়ে বসলাম? ওই যেখানে জিকির করছে ওখানেই গিয়ে বসলাম, যারা নামাজ পড়ছে সেখানে গেলাম, যারা কোরআন শরীফ তিলাওয়াত করছে ওখানে গেলাম না। এই যারা কোরআন হাদিস সম্পর্কে আলোপ আলোচনা করছে, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে হুকুম করলো আমি নবী গিয়ে যেন ওই জায়গায় বসি। বলবেন না সুবহানাল্লাহ? কে বলছে? নবী সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছে, আল্লাহ হুকুম করেছে আমি ওই জায়গায় বসে। কেন? ওখানে সবথেকে বেশি রহমত আমি আল্লাহ নাযিল করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে এখানে ঈমানদার ছাড়া এখানে কেউ কিন্তু স্থান হয় না, তাদের ভালো মানুষ ছাড়া। যারা এখানে বসে তাদের তাকদীর আল্লাহ অনেক আলা করেছে, ওজন্য তো নবী গিয়ে ওই জায়গায় বসেছে। আজকে নবী যদি বেঁচে থাকতে, নবী যদি হায়াতে থাকতে, আজকে নবী এসে এখানে বসে যেত। যারা বলবেন না সুবহানাল্লাহ। ঈমানের ব্যাপারে বলে ভালো কাজ যারা বন্ধ করার চেষ্টা করে, ভালো কাজ যাদের পছন্দ হয় না, ভালো কাজ যাদের ভালো লাগে না, মন্দ কাজ যাদের কষ্ট দেয় না, রাসূলের কথা অনুযায়ী তাদের ঈমান নেই। আমার কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে? রাসূলের কথা অনুযায়ী ইদা সাররাকা হাসানাতুকা ওয়া সাআত সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, ঈমান নেই। সেই নবীর শাফাআত কিন্তু আমাদের লাগবে। কাদের লাগবে? তাদের লাগবে যারা নবীর উম্মাত। এখন নবীর উম্মাত কারা? প্রশ্ন জাগে না? এই নবীর উম্মাত কারা? আমরা তো, আমরা নবীর উম্মাত। আমাদের দাড়ি টুপি আছে বলে নবীর উম্মাত, নামাজ পড়ি বলে নবীর উম্মাত। আল্লাহ রাসূল বলছেন না। নবীর উম্মাত তাহলে কে? আল্লাহ রাসূল বলছে যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না। আমি রাসূলুল্লাহ, সে যত বড়ই যাই পারে সে আমার উম্মতের মধ্যে নয়। কি বললাম? যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, আমি রাসূলুল্লাহ বলছি তার জন্য 50-60টা গেট করা হোক, ফুলের মালা দিয়ে ভরপুর করে দেওয়া হোক, ওর ঈমান নেই এক, আর দ্বিতীয়ত সে আমার উম্মত না। তার জন্য মানুষ অনেক কিছু করতে পারে, করুক, কিন্তু স্পষ্ট কথা একটা, সে আমার উম্মতের মধ্যে না। আর যে নবীর উম্মত হতে পারবে না সে কিন্তু রাসূলের শাফাআত পাবে না। হয়তো কথাটা ছোট, কথাটা ছোট কথা, কিন্তু মারাত্মকের ব্যাখ্যা আছে। এখন প্রশ্ন, ছোট কে? ছোট কারা? আমাদের বয়সে যারা ছোট তারাই তো ছোট। তাহলে তাদেরকে রাসূল স্নেহ করতে বলেছে। করি তো আমরা ছোটদের স্নেহ? আমরা ছোটদের স্নেহ করি? আমার নবী পাক কিন্তু শিখিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ আমাকে কি করেছে? আদর্শের একটা মডেল করেছে। তোমরা ছোটকে কিভাবে সম্মান করবে, ছোটকে কিভাবে ইজ্জত করবে, স্নেহ করবে, আমি রাসূলুল্লাহ আমার দিকে দেখো। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সিজদায় চলে গেলেন। আল্লাহ নবী সিজদায় পড়ে গেলেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা মানুষেরা তারা গিয়ে আমার নবী পাকের পিঠেতে বসে গেলেন।
আল্লাহ নবী সিজদা অবস্থাতে চিন্তা করে, আমি নবী যদি সিজদা থেকে মাথা তুলে, আমি যদি সিজদা থেকে মাথা তুলে ইমাম হাসান হুসাইন, আমি নবী আমার পিঠ থেকে পড়ে যাবে, আমি নবী আমার পিঠ থেকে পড়ে যাবে। ইমাম হাসান হুসাইন বাচ্চা মানুষেরা ইমাম হাসান হুসাইন মনে দুঃখ পাবে, মনে কষ্ট পাবে। আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিয়েছিলেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী আবার অনেকক্ষণ যায়, আবার চিন্তা করে, আমি নবী যদি সিজদা থেকে মাথা খানা তুলে আমার ইমাম হাসান হুসাইন পড়ে যাবে, ইমাম হাসান হুসাইন পড়ে গেলে ইমাম হাসান হুসাইনের মনে দুঃখ পেয়ে যাবে, ইমাম হাসান হুসাইনের মনে কষ্ট লেগে যাবে। আল্লাহ নবী এই না চিন্তা করে তাসবিহ খানা বাড়িয়ে দিয়েছিলেন, তাসবিহ খানা বাড়িয়ে দিয়েছিলেন। অতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না, যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান হুসাইন আল্লাহ নবীর পিঠ থেকে না নেমেছে। ইমাম হাসান হুসাইন যতক্ষণ পর্যন্ত নবীর পিঠ থেকে না নেমেছে ততক্ষণ পর্যন্ত নবী সিজদা থেকে মাথা তুলে। নবী স্নেহ শেখাচ্ছে, হ্যাঁ তোমার শিশুদেরকে স্নেহ করবে। নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, বাচ্চা তো নবী, দিন দুনিয়ার তো বাচ্চা এবং দুনিয়ারও বাচ্চা তিনি। আল্লাহ মক্কার নিজামটা আমার রাসূলের হাতে দিয়েছিলেন, মক্কাকে নবীর জন্য ফতেহ করে দিয়েছিলেন, গোটা মক্কা নবীর শাসনে শাসিত হতো। আল্লাহ রাসূল বললেন, খায়রুল কুরুনি করনি, আমার রাজত্বটা হলো পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ রাজত্ব। আর তোমাদের ভিতরে যদি কেউ আমার রাজত্ব এবং আমার 4 খলিফার রাজত্বকে যদি তোমরা ফলো করে চলো তাহলে কি হবে, কিছুটা হলেও তোমাদের ভিতরে অভাব যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ শান্তি শৃঙ্খলার সাথে সমাজে বসবাস করবে, মারামারি হানাহানি কাটাকাটি রক্তপাত এগুলো কিছুই হবে না। বলবেন আলহামদুলিল্লাহ। কে বললেন? আল্লাহ রাসূল বললেন। নবী একাধারে 10 বছর রাজত্ব করলেন, সেই নবী শিক্ষা দিচ্ছেন শিশুদেরকে স্নেহ করো, শিশুদেরকে তাজিম করো। নবী হেঁটে হেঁটে যাচ্ছে মসজিদে নববী শরীফ থেকে, মাঝে মধ্যে লক্ষ্য করে একটা ছেলে বুলবুলি নিয়ে খেলা করে, বুলবুলি পাখি। নবী লক্ষ্য করে, মুচকে মুচকে হাসে, আবার চলে যায়, আবার আসে, আবার লক্ষ্য করে, মুচকে মুচকে হাসে, আবার নামাজ পড়ি, আবার বিদায় নেয়, আবার দেখে। একদিন দেখতে পাওয়া গেল এখান থেকে শিক্ষা যে আল্লাহ রাসূল তিনি বাদশা, একটা ছেলে, বাচ্চা ছেলে, সে কি করছে সেদিকে আমার রাসূলের খেয়াল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাচ্চা কি করছে সেটাও খেয়াল নবী রেখেছে। এক সময় ওই বাচ্চার কাছে সেই বুলবুলি পাখিটা আর নেই, নবী হেঁটে হেঁটে যায়, আর সে তার দিকে তাকিয়ে বলে, ইয়া উমায়ের মা ফুইলা নুগায়ের, হে উমা, তুমি যে বুলবুলির সঙ্গে খেলা করতেছে, বুলবুলিটা কই? বাচ্চা শিশুটা ডুকরে কেঁদে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো দিন দুনিয়ার বাচ্চা, আপনি কত কাজ কামের মধ্যে থাকে, আপনি আমার মতো একটা শিশু বাচ্চার খেয়ালও রেখেছেন। আমি একটা বুলবুলি পাখির সঙ্গে খেলা করতাম, এটাও আপনি খবর রেখেছেন। বলবেন না সুবহানাল্লাহ। নবী এর থেকে কি শিক্ষা দিলেন? তোমরা ছোটদেরকে স্নেহ করবে, ওরাই তো একদিন বড় হবে, তারাও যখন বড় হবে তারাও ছোটদেরকে স্নেহ করবে, তারা বড়দেরকে সম্মান করবে। আমি একটা ছোট বাচ্চাকে আমার হাতে সিগারেট আর সে বিড়ি খাচ্ছে, আমি মানা করছি, এই বিড়ি খাস নি, শুনবে তো এই তাসির হবে তো। ও যদি বলে দেয়, এই তোর হাতে সিগারেট আর তুই আমার বিড়ি খেতে মানা করছিস, আগে তোর হাত থেকে সিগারেটটা ফেল, তারপরে আমার মানা কর। বুঝতে পারছি না, সমাজ রসতলে চলে যাচ্ছে, ছোটদেরকে আমরা স্নেহ করছি না, আর ওরা আমাদেরকে সম্মানও করছে, যার কারণে গোটা সমাজ শেষ হয়ে যাচ্ছে, অধঃপতনে চলে যাচ্ছে। নবী শিক্ষা দিলেন, সেখান থেকে বোঝা যায় ছোটদেরকে স্নেহ করতে হবে। ছোট কারা? আমাদের বয়সে ছোট। এখন প্রশ্ন, বড় কারা?
বড় কারা? তাদের তো সম্মান করতে হবে। বড় কারা বলেন? আরে বড় কারা বলবে তো, আমাদের বয়সে বড়, তাই তো? সচরাচর আমাদের বয়সে বড়। আমাদের বয়সে বড় তো আবু জেহেল, তার তো সম্মান করতে হবে তো। আমাদের বয়সে ফেরাউনও তো বড়, সে তো বাচ্চা ছিল, সেও নেতা ছিল। আমার কথা বুঝতে পারছেন না? তারও তো সম্মান করা দরকার। আমাদের বয়সে বড় নমরুদ, হামান, কারুন, এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এরাও তো আমাদের বয়সে বড়। তাহলে ওদের সম্মান করতে হবে। সম্মান কাকে করবে? এখন এটা কোরআন বলবে বড় কে। আল্লাহ আমরা পাচ্ছি না, তাহলে সম্মান যদি আপনার রসুলের কথা অনুযায়ী যদি সম্মান করতে যায়, তাহলে আবু জেহেলকে সম্মান করতে হবে তো। আর আবু জেহেলের চেলা যারা আছে তাদেরকেও তো সম্মান করতে হবে। আল্লাহ আমরা পাচ্ছি না, কেননা ওদেরকে সম্মান আমরা করতে পারবো না, কেননা ওরা আপনার রসুলের দুশমন, ওরা শরীয়তের দুশমন, ওরা কোরআন হাদিসের দুশমন। ওদের কিসের সম্মান করবে? আল্লাহ আপনি বলে দেন, কথা ঠিক কিনা? আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, আল্লাহ বলে দেবে। আল্লাহ পাক বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের মধ্যে সবথেকে বড় ওই ব্যক্তি যে আমি আল্লাহ আমাকে ভয় করে। এর বলবেন না সুবহানাল্লাহ? আমার কাছে সবথেকে বড় তোমাদের মধ্যে, ইন্না আকরামাকুম অবশ্যই বড় তোমাদের মধ্যে, ইনদাল্লাহ আল্লাহর কাছে, আতকাকুম যে আমি আল্লাহ আমাকে ভয় করে। আর আমি আল্লাহ সেটা ভালো জানি কে ভয় করে। এখন এখান থেকে আবার আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করে কারা? যে আল্লাহ বুঝবো কি করে ভয় আপনাকে করে কে? তাকে তো সম্মান করতে হবে, তাকে তো ইজ্জত করতে হবে। বড় কে বা আপনাকে ভয় করে কারা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে অপর জায়গায় আল্লাহ পাক বললেন, সূরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, কেননা আমি আল্লাহ পাক আমাকে দুনিয়া জমিনে সবথেকে যদি কেউ ভয় করে, সবথেকে যদি আমি আল্লাহ পাক আমাকে ভয় করে চলে, আমার আযাব গজবকে ভয় করে, তারা হলো দুনিয়া জমিনে যারা আলেম। মানে বের হয়ে গেল, আলেমকে সম্মান করতে হবে। আমার কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক বলছে কোরআন, আল্লাহ সূরা ফাতির 28 নম্বর আল্লাহ পাক বলছে আমাকে ভয় করে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহ আমাকে ভয় করে উলামা হাজরাত। এখন আবারও প্রশ্ন আসে, আল্লাহ আলেম কে? প্রশ্ন আসে না? ও আল্লাহ নামের আগে যদি মাওলানা থাকে ও আলেম? নামের আগে মাওলানা, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, বিরাট জুব্বা, মুখে দাড়ি, রুমাল ভালো করে পরে দিয়ে বিশাল বেশে, আর নামের আগে মাওলানা, মুফতি লাগিয়ে, হাফেজ লাগিয়ে যারা সমাজে ফুরফুর করে ঘুরে বেড়ায়, ওরা কি আলেম? সম্মান তো করতে হবে। আলেম কারা? এটাও আল্লাহ পাক সলিউশন করে দিয়েছে। সবাই আলেম নয়। এই বান্দা বান্দি, তোরা ভুল করি, নামের আগে মাওলানা দেখলে হোঁচড় খা যে আলেম, একে সম্মান করি না। আলেম কে? আমার আল্লাহ পাক জানাচ্ছে, আলেম ওই ব্যক্তি, আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক বলছে যে আলেম ওই ব্যক্তি নয়। আল্লাহ বলছে ওমান আজলাম, একটু ঘুরিয়ে আল্লাহ বলছে সূরা বাকারা 140 নম্বর আয়াতে, ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন।
আল্লাহ বলছে, তোরা বলছিস আলেম, আর আমি আল্লাহ আমার নজরে তো সব থেকে বড় জালেম। আমার কথা বুঝতে পারছেন না? আল্লাহ বলছে সূরা বাকারা 140 নম্বর আয়াতে, ওমান আজলাম, ওর থেকে বড় জালেম আমার কাছে কেউ নেই। মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে আমি আল্লাহ আমার কোরআনের ইলম আছে, যার কাছে আমার রাসূলের বিধান আছে, কোরআনের ইলম রাসূলের বিধান যার কাছে আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা বৈধ কোনটা অবৈধ জানার পরে যারা সত্যকে বলে না কিছু স্বার্থের জন্য, এমনও কিছু আলেম আছে বাবা সমাজে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় ছিল, আমার রাসূলের জামানায় আমাদের ভারতবর্ষে বাদশা আকবর, কি নাম, বাদশা আকবর আবুল ফজল, সেও বড় মুফতি ছিল। তার নেতৃত্বে বাদশা আকবর একটা দ্বীন তৈরি করলো, নাম দিল দ্বীন-ই ইলাহি। কি দিল? দ্বীন-ই ইলাহি। আর সে কলেমা তৈরি করলো, কে বলে দিল? এই আবুল ফজল মুফতি। এও আলেম। আল্লাহ পাক বলছে ও আলেম না, আমার নজরে বড় জালেম। ওমান আজলামু, ইসমে তাফজিল আল্লাহ ব্যবহার করেছে। ইসমে তাফজিল এর অর্থ হচ্ছে মানে ওর থেকে শুধু জালেম বললে হয়ে যেত। আল্লাহ বলছে ওমান আজলামু, ও থেকে বড় জালেম আমার নজরে কেউ নেই, যার কাছে সত্য বিধান থাকার পরেও সমাজের কিছু স্বার্থের জন্য এই সত্যটাকে গোপন করে দেয়। আমার কোরআনের সত্য বিধানটাকে গোপন করে দেয়। ও তোদের নজরে বড় আলেম হতে পারে, আমার কাছে সব থেকে বড় জালেম। কি এরম আলেম নেই? কথা বলে না, হ্যাঁ দিতে হবে তো। এরম আলেম নেই? একটু ভালো করে নজর ফেলে দেখবেন, বুঝতে পারবেন। চাটুকার, ওর কিছু দিয়ে দিল পিছনের পকেটে, ফতোয়া চেঞ্জ। বুঝতে পারছেন না? ওর কিছু দিয়ে দিল পিছনের পকেট দিয়ে, এটা রাখ, জবানটা বন্ধ রাখ। আমাকে কতজন কি বলেছে, আপনারাও যদি হতেন। আমি বলছি তোদের বলার বলে যা। আমার উদ্দেশ্য একটাই, সঠিকভাবে কোরআনের বিধানটা প্রচার হচ্ছে না হয়নি, এটা আমার দায়িত্ব। কেন? আল্লাহ আমাকে যতটুকু শিখিয়েছে কোরআন হাদিস থেকে, আমার রাসূলুল্লাহর কদমের ওসিলায়। কেননা আমাকে আল্লাহ যে পরিস্থিতিতে তুলেছে, খুব কঠিন পরিস্থিতিতে আল্লাহ তুলেছে। ইলম সবাইকে দেয় না গো ভাই, সত্যি কথা। ইলম আল্লাহ পাক সবাইকে দেয় না, যাকে আল্লাহ ভালোবাসে মুহাব্বত করে আমার রাসূলুল্লাহর কদমের ওসিলায়, তাকে আল্লাহ কিছু ইলম দেয়। কাজে আল্লাহ পাকের প্রদত্ত ইলম পেয়ে আর আমি তোদের গোলামি করব, আমি তোদের দাসত্ব করব, আল্লাহর বিধানটাকে গোপন করে, আর গোপন করে দিয়ে ওই সামান্য দুনিয়ার কিছু স্বার্থের জন্য আমি আল্লাহর নজরে বড় জালেম হয়ে যাব। কিয়ামতে রাসূলুল্লাহর সামনে কি জবাবটা দেব? তোরা আমাকে জেনে দিবি, তোরা আমাকে যা করার তোরা কর। আমার দায়িত্ব আল্লাহ যেটা দিয়েছে, রাসূল যেটা দিয়েছে, সেই দায়িত্ব থেকে আমি অকিভাল থাকবো। আমাকে এর থেকে কেউ বিরত রাখতে পারবে না। ফোনের মাধ্যমে আপনি সাইড থেকে যে আপনি এইসব কথা বলেন, অন্যান্য কেসা কাহিনী ঘটনা বলতে পারেন না? অনেক ঘটনা আছে। নবী পাকের দুটো লাইভ স্টাইল আছে, একটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর একটা রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহকে নিয়ে যারা আলোচনা করেছে, হয় তারা জেলের ভিতরে শহীদ হয়ে গিয়েছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর চরিত্র নিয়ে মানত, মানে জীবন যাপন করেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানে একটা মানুষ, একটা মানুষ তখনও পর্যন্ত আল্লাহর বিধান নাযিল হয়নি নবীর উপরে। ওজন্য তো যতদিন পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিল, নবীর কোন শত্রুই ছিল না। আর যখন রাসূলুল্লাহ হয়ে গেল, কি হলো? রাসূলুল্লাহ হয়ে গেল, আল্লাহ হুকুম করলেন বাল্লিগ
ইয়া আইয়ুহার রাসূল বাল্লি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আর নয়। আপনাকে আমি আল্লাহ নবী করেছি তখন থেকে যখন আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ সৃষ্টি করিনি। আমি আল্লাহ আপনাকে নবী করেছি তখন থেকে যখন আদমকে সৃষ্টি করিনি। নবী করে দুনিয়ায় পাঠিয়েছি বটে, কিন্তু নবুয়তের যে দায়িত্ব আমি আল্লাহ দিইনি। 40 বছর বয়স নবী পাকের যখন হলেন, আল্লাহ হেরা গুহায় নবীকে নিয়ে গেলেন, নবীর উপরে কোরআন শরীফটাকে নাযিল করলেন। আল্লাহ বললেন বাল্লি, নাযিল হচ্ছে, হয়ে গেছে। আল্লাহ এবার বলছে বাল্লি, আপনি প্রচার শুরু করে দেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভু থেকে যা আপনার উপরে নাযিল হয়েছে। এই নবীর উপরে কি নাযিল হয়েছে? কোরআন শরীফ। কথা বলতে হবে, একটু কথার আওয়াজ ঝিমিয়ে গেলে হবে না, একটু কথার আওয়াজ দিতে হবে। নবীর উপরে কি নাযিল হয়েছে? কোরআন শরীফ নাযিল হয়েছে। আল্লাহ পাক যে নবীকে প্রচার করতে বলছে, এই কোরআন শরীফে কটা আয়াত আছে? 6666টা আয়াত। আল্লাহ পাক বলছে আপনার উপরে যা নাযিল হয়েছে, তার মানে 6666টা যে আয়াত নাযিল হয়েছে সম্পূর্ণটা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। হাবিব, আমি আল্লাহ জানি এই কোরআন শরীফের ভিতরে এমন কিছু আয়াত আছে যে কথাটা আপনি সমাজে গিয়ে বলবে, সঙ্গে সঙ্গে আপনার সাথে দুশ্মনী হয়ে যাবে, আপনার সঙ্গে শত্রুতা সৃষ্টি করবে। ওজন্য এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যতদিন ছিল নবীকে একবারও মারার প্ল্যান করে, আর যখন কি হয়েছে রাসূলুল্লাহ হয়ে গেছে, রাসূলুল্লাহ যখন হয়ে গেছে, একাধবার নয়, নবীকে মারার জন্য 82 বার কাফেরেরা টার্গেট করেছে। বাবা, আর আমি যদি এই রাসূলুল্লাহর চরিত্র নিয়ে যদি আলোপ আলোচনা করি, আমি হুসাইনও 82 বার না হলেও অন্তত 2-10 বার আমি হব, এটা আমি জানি। কিন্তু আমার আল্লাহ পাক জানিয়েছেন, আমার বান্দা বান্দীগণেরা খবরদার পিছু পা হবে না। আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিয়েছে, হে আমার নবী, হে আমার মুস্তাফা, আমি আল্লাহ পাক জানি যখন আপনি কোরআন শরীফের সত্য বাণীটা যখন প্রচার করবেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ওরা আপনার বিরুদ্ধে চারণ করবে, ওরা আপনাকে সহ্য করতে পারবে না, ওরা আপনাকে মেনে নিতে পারবে না। যখন তারা আপনার সঙ্গে শত্রুতা সৃষ্টি করবে, তখন তারা আপনাকে মেরে ফেলার জন্য চিন্তা করবে। আপনার দায়িত্ব হলো, আপনার কর্তব্য হলো সঠিকটা সমাজে প্রচার করুন, সঠিকটা আপনি প্রচার করে দিন। আর আমি আল্লাহ পাক আমার দায়িত্ব হলো ওই কুফারে কুরাইশদের হাত থেকে আপনাকে বাঁচিয়ে নেওয়া। ওজন্য আলেমরা ভয় করে না, ওজন্য আলেমরা দুনিয়ার শয়তানদের দেখে ভয় করে না। দুনিয়ায় আজও যারা আবু জেহেলের মতো রয়েছে, আবু লাহাবের মতো রয়েছে, ফিরআউন, হামান, কারুনের মতো রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইর মতো রয়েছে, যারা নবীর কাছে থাকতো, নবীকে ভালোবাসতো, আবার ভিতরে ভিতরে সাহাবাদের ঘরে শত্রুতা করতো, নবীর সঙ্গে শত্রুতা করতো। ওজন্য তাদের দেখে উলামা হাজরাতরা ভয় করে না, তাদের দেখে ভয় পায় না। কেননা বিপদে পড়লে এই সত্য বাণী প্রচার করতে গিয়ে যদি বিপদে পড়ি আমরা, আমার আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে বাঁচিয়ে নেবে। আমরা যদি বিপদে পড়ি, আমার রাসূলুল্লাহ ওই কথাটাকে কিয়াস করে আমরাও যদি বিপদে পড়ি, আমার আল্লাহ আমাদেরকেও হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হেফাজত যদিও না করে, অন্তিম পর্যায়ে একটা জিনিস হবে, কি বলেন তো, শহীদ, যেটা করেছে আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কারারুদ্ধ করে দিলেন, মনসুর কারারুদ্ধ করে দিলেন, বিষ পান করে শহীদ করে দিলেন। আপনি কি বলবেন? ইমাম আবু হানিফা খুব খারাপ মানুষ ছিলেন তো। এখন আমার এই সত্য জিনিস প্রচার করার জন্য, ভালো করে বুঝবেন, এই সত্য বিধানকে প্রচার করার জন্য ধর না মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে দিল, আমি জেলে চলে গেলাম, আমার বিরুদ্ধে কুমন্ত্রণ না করবে তো, কুচিন্তা আসবে না?
নিশ্চয়ই কিছু একটা করেছে। আমরা জানতাম হুজুর, কিন্তু ভিতরে ভিতরে ওই যে খেজুর তো আমরা জানি না, হয়তো একটা রেপ কেস দিয়ে দিল, হয়তো আমি এই পাত্তা বলে পাত্তা টাত্তা তো কিছু বুঝি না, এই গাঁজা পাত্তা কোনোদিন চোখে দেখিনি, এই পাত্তা বলে কি, হয়তো ওই পাত্তার বললে পাত্তার ব্যবসায়ী হয়তো দিয়ে কোনো ক্রমে আমার জামার পকেটে কিংবা কোনো একটা জায়গায় দিয়ে ভালো করে ধরে নিয়ে বললো এই ব্যবসা করে তুলে দিলাম, জেলের ভিতরে দিয়ে দিল, আপনাদের কাছে প্রচার করে দিল এই পাত্তার ব্যবসা করতে। আপনাদের ধারণা হতে পারে, হ্যাঁ হতে পারে, মাথায় টুপি করতো, মাথায় টুপির ভিতরে হয়তো মাল কিছু সার্ভিস দিত, এরকম ধারণা করবে। খুব ধারণা মানুষের খারাপ জিনিস করবেন না। ওই জন্য আমি কি বললাম, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ, শুধু ইমাম আজম আবু হানিফা নয়, ইমাম বুখারীকেও তার সমাজের মানুষের সমাজ থেকে বিতাড়িত করে দিয়েছিল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে তাকে ওই রকম জেলে বন্দী করে ওরকম তার উপরে অনেক অত্যাচার করেছে, রিমান্ডে দিয়েছিল, অনেক অত্যাচার করেছিল, জুলুম করেছিল। এর ইতিহাস অনেক আছে। যারা হকের উপরে আছে তাদের উপরে বিপদ এসেছে, বিপদ আসবে, এখন আসছে, কিয়ামত পর্যন্ত আসবে। অবিচল হওয়ার কোনো জায়গা নেই যে আমরা অবিচল হয়ে যাব, আমরা দিশেহারা হয়ে যাব, কোনো আমাদের এই জায়গা নেই। আমরা তো জানি আমরা কি হকের প্রতি আছি নাকি অন্যায়ের পথে আছি, আমরা এটা তো আমরা জানি। এরপরেও যদি আমাদের অত্যাচারের মাত্রা বাড়িয়ে যদি আমাদেরকে হত্যা করা হয়, ওটা কিন্তু হত্যা নয়, ওটা কি শহীদের দরজা পাবো। আল্লাহ পাক বলছে ওমা আসাবাক, আল্লাহ পাক বলছে যে তোমরা যদি ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এমনি সাধারণ মানুষ মরে গেলে কি হবে? কবরে যাবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, জান্নাতের পোশাক পরিয়ে দেবে, জান্নাতের হাওয়ার জন্য দরওয়াজা সৃষ্টি করে দেবে, ওই বান্দা ঘুমিয়ে যাবে। কিন্তু যারা শহীদ হয়, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে তোরা তাদেরকে মৃত বলিস না, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কি? তারা জিন্দা, তাদেরকে তোরা জিন্দা বলবি। শুধু জিন্দা নয়, আমি আল্লাহ আমার কুদরতি হাতে তাদেরকে খানা, জান্নাতি খানা খাইয়ে থাকি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি যতটুকু আলোচনা করলাম, আমার ভাই মাওলানা বশির আহমেদ সাহেব তিনি এসে গেছে, যতটুকু আলোচনা করলাম বলা কওয়া শোনার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, মানুষের ভুল হয় না, যদি ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ রাস্তায় মাফ করে দেবে। আমার জন্য একটু দোয়া করবেন। আমি বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা লাইভে সাউন্ড ভালো হয় না, পরিষ্কার হচ্ছে না।